السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: اتقوا الملائن الثلاث: البراز في الموارد وقارئة الطريق والظل। সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে আমরা এশার নামাজ হারমানি মসজিদে জামাত সহকারে পড়ার পরে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই ধারাবাহিক দার্সে যে বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করব, বিষয়টি হচ্ছে রাস্তার আদব। দেখেন, আমরা যে রাস্তা দিয়ে চলি বা অনেক সময় আমরা রাস্তায় বসে থাকি, তো রাস্তার কিছু আদব আছে, সেই আদবগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। এই মর্মে একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শোনাবো। প্রথম হাদিস আপনাদেরকে শোনাই আবু দাউদের 26 নম্বর হাদিস। ইবনে মাজার আপনি পাবেন, ইবনে মাজাতে 328 নম্বরে, তারপর সহি তারগিবে পাবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল মালাইনা সালাস: তিনটি লানত থেকে তোমরা বেঁচে থাকো, তিনটি অভিশাপ আনয়নকারী কর্ম থেকে তোমরা বেঁচে থাকো। সে তিনটি কি, তিনটি লানত কি? আর সবসময় মনে রেখে দেবেন, লানত হারাম জিনিসের ওপরে হয়। যেখানে হাদিস আপনি পাবেন যে এই জিনিসের উপরে আল্লাহর লানত, মালাইকাদের লানত, নবীর লানত, জানতে হবে সেই জিনিসটা হারাম। তো এই তিনটি লানত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলেছেন। সেই তিনটি লানত কি? আল বারাজ ফিল মাওয়ারিদি ওয়া কারিয়াতুত তারিক ওয়াজ-যিল। ঘাটে, ঘাট বোঝেন তো, পুকুরে ঘাট তৈরি করে সেখানে আপনার গ্রামগঞ্জে দেখবেন থালা বাটি ওখানে পরিষ্কার করে বা ওখানে গোসল করে। তো ঘাটে এবং মাঝ রাস্তায় আর ওয়াজ-যিল, গাছের ছায়া বা আরও কোনো ছায়া হয়, ছায়াতে পায়খানা করা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনটি দেখেন, একটা হচ্ছে ঘাট, একটা হচ্ছে মাঝ রাস্তা, আর একটা হচ্ছে ছায়া। ঘাট যেখানে মানুষ উপকৃত হয়, সেখানে গোসল করে থালাবাটি পরিষ্কার করে। মাঝ রাস্তা, আপনি রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন, আপনিই ভাবেন যে কেউ যদি সেখানে বাথরুম করে দেয়, পায়খানা করে দেয়, তো আপনি কি সেই ব্যক্তির জন্য দোয়া দিবেন নাকি বদদোয়া দিবেন? আপনার মুখ থেকে তো গালি বের হবে। আর হচ্ছে আপনি একটা গাছ আছে মাঝ রাস্তা, মাঝ মাঠে একটা গাছ আছে, সেই গাছের নিচে এক পথের পথিকরা বা কৃষকরা সেখানে আপনার একটু রেস্ট নেবে, আরাম করবে, আর আপনি সেখানে গিয়ে পায়খানা করে দিলেন। তো যারা সেই পথের পথিকরা, মুসাফির ব্যক্তিরা বা কৃষক ব্যক্তিরা মাঝ মাঠে আছে, সেখানে গিয়ে যখন দেখবে যে এক ব্যক্তি পায়খানা করে গিয়েছে, তো সে কি আপনাকে দোয়া দিবে নাকি গালি দিবে? তো এই হাদিসে ওয়াকারিয়াতুত তারিক, মাঝ রাস্তায় কখন আপনি পেশাবও করবেন না, পায়খানা করবেন না। এটা রাস্তার হক, মানে আপনি হক আদায় করলেন না।
আপনার যদি পায়খানা লেগেছে, আপনি অন্য কোনো জায়গাতে করতে পারেন না, আপনাকে করতেই হচ্ছে সাইডে, রাস্তার সাইডে, যেন রাস্তার মাঝখানে না হয়, কোনো পথের মুসাফির বা যারা যাওয়া আসা করছে তাদের কোনো রকম কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আযাল মুসলিমিনা ফি তুরুকিহিম ওয়াজাবাত আলাইহি লানাতুহুম, যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মুসলমানদেরকে কষ্ট দিবে, সেই ব্যক্তির ওপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যাবে, তাদের বদদোয়া, তাদের লানত অনিবার্য হয়ে যাবে। আপনি কাউকে রাস্তার ব্যাপারে কষ্ট দিলেন, তো যাকে আপনি কষ্ট দিলেন তার অভিশাপ আপনার ওপরে অনিবার্য হয়ে যাবে। অতএব রাস্তার যে হক আছে সেই হক আপনাকে পালন করতে হবে। এবার রাস্তার হক কি কি? আমাদের গ্রামগঞ্জে দেখবেন অনেক মানুষদের কাজ থাকে না, তারা ওই রাস্তার সাইডে বসে থাকবে, বা সেখানে কিছু দেখবেন বাঁশ দিয়ে বসার একটা জায়গা তৈরি করে সেখানে বসে আর ওই টিটকারি মারে। কেউ যাবে, এমন কোনো একটা কথা বলে দেবে, বাস তার রাগ লেগে যাবে, সে তখন গালি দিবে, আর সেই গালিগুলো তাকে শুনতে খুব ভালো লাগবে। এসব মানুষদের দেখবেন কাজ নাই, তো নাই কাজ তো খই ভাজ, কাজ নাই, ওই শুধু মানুষকে টিটকারি, মানুষকে রাগাবে, আর ওই দিন রাত রাস্তায় বসে থাকে। একটা হাদিস বের দেখেন, খুব প্রসিদ্ধ হাদিস, এবং ভালো করে বুঝবেন এবং এই হাদিস থেকে সবক নেবেন। হাদিসটি বুখারীর 2465 নম্বরে এবং মুসলিমের 5685 নম্বরে হাদিসটি আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইয়াকুম ওয়াল জুলুস ফিত তুরকাত, তোমরা রাস্তার ওপর বসা থেকে দূরে থাকো, রাস্তাতে তোমরা বসো না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, হে আল্লাহর রাসূল, রাস্তায় না বসলে তো আমাদের উপায় নাই, কেননা সাইডে বসে বসে আমরা একটু গল্প করি, আপসে কথাবার্তা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আবাইতুম ইল্লাল মাজলিসা ফাআতু তারিকা হাক্কাহু, দেখো যদি তোমরা বসতেই চাও, যে না বসলের উপায় নাই, তো রাস্তার যে হক আছে সেই হক আদায় করো। ক্বালু ওয়া মা হাক্কাহু, হে আল্লাহর রাসূল, রাস্তার হক কি? রাস্তার কিভাবে হক আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, রাস্তার হক কি হক দেখেন, গাযদুল বাসার, তুমি তোমার চক্ষুকে অবনত রাখবে, তোমার চোখকে নিচু রাখবে। রাস্তা দিয়ে শুধু পুরুষ মানুষই আসা যাওয়া করে না, সেই রাস্তাতে মহিলারাও আসা যাওয়া করে। এখন আপনি রাস্তায় বসে আছেন আর ওই দেখে বেড়াচ্ছেন যে অমুকের মেয়ে আসছে, এই অমুকের বউ আসছে, আর গ্রামগঞ্জে দেখবেন আপনার নিজের বাড়ির খোঁজ নাই, নিজের বাড়ি বাদ দিয়ে পুরো গ্রাম আপনার নজরে খারাপ। অমুকের বউ আসছে গো, মনে হয় ওখানে গিয়েছিল, এইখানে গিয়েছিল। এই যে আপনার চোখ একটা দেখলো, দিয়ে গীবত শুরু করলো, তারপরে আপনার মিথ্যা অপবাদ শুরু করলো, রাস্তার হককে আপনি নষ্ট করে ফেললেন। তো রাস্তায় যদি আপনি বসতেই চান, রাস্তার যে হক আছে সেই হক আদায় করতে হবে। 1 নম্বর হচ্ছে গাদ্দুল বাসার, আপনার চোখকে অবনত রাখতে হবে, নিচে রাখতে হবে। কেন ভাবেন না যে ওখানে শুধু আমার ভাই আসে, আপনার ভাইয়ের স্ত্রীও আসতে পারে। ওখানে ভাবেন না যে আমার প্রতিবেশী আবদুল্লাহ শুধু আসা যাওয়া করবে, আবদুল্লাহর স্ত্রীও আসতে পারে, আবদুল্লাহর মাও আসতে পারে, আবদুল্লাহর মেয়েও আসতে পারে। তারপরে দেখেন ওয়াকাফুল আদা, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকো। তোমার বসাতে যদি মানুষ কষ্ট পায় তাহলে তুমি ওখানে বসবে না, বা তুমি এমন কোনো জায়গায় বসো না যে তোমার ওইখানে বসাতে মানুষকে আবার পার হয়ে অন্য জায়গা দিয়ে যেতে হচ্ছে। আপনার বসার কারণে কোনো লজ্জাশীলা মহিলা সে লজ্জা করে অন্য কোনো জায়গা দিয়ে সে আসছে না, রাস্তার হককে আপনি নষ্ট করে ফেললেন। তো মানুষকে আপনি কষ্ট দেবেন না। আর এক কষ্ট হচ্ছে কি, ওই যে আপনি বসে আছেন, আর একজন আসছে, ভোলা ভালা মানুষ আসছে, তাকে একটু আপনি পিন মেরে দিলেন, বা তাকে ছোট্ট একটা কাঁকড়ে ফেলে দিলেন, হয় মানুষরা দিয়ে তখন সে আপনাকে গালিগালাজ করবে, আর আপনি হা হা করে হাসবেন। সেই মা বোনের গালি আপনাকে ভালো লাগে, আর এই গালি শোনার জন্যই দেখবেন অনেক মানুষরা কি করে, এমন কোনো একটা জিনিস হয়তো জানে যে মানুষটাকে এই কথাটা বললে সে
রেগে যাবে। তাকে সেই কথাটা বলে রাগিয়ে দিয়ে তখন মা বোনের দুটো গালি সে ফ্রিতে শুনে নেয়, আর সেই মা বোনের গালিটা শুনতেই তাকে ভালো লাগে। ওরাদ্দুস সালাম, সালামের জবাব অবশ্যই দিবেন। আপনি রাস্তার সাইডে বসে আছেন, আপনাকে কেউ সালাম দিয়ে পার হলো, এটা ভাবেন না ওর সালাম কে জবাব দিবে। আপনার দোস্ত হোক বা দুশমন হোক, আপনাকে সালাম দিয়েছে, আপনি সালামের জবাব দিতে হবে, এটা রাস্তার হক। তারপরে উত্তম কথা বলতে হবে। মানুষ আসা যাওয়া করছে, মানুষের সাথে উত্তম কথা বলতে হবে। আর যারা রাস্তা ভুলে গিয়েছে, পথভ্রষ্ট ব্যক্তিকে, অর্থাৎ যারা রাস্তা ভুলে গিয়েছে তাদেরকে রাস্তা বলে দিতে হবে। এটা নয় এক ভাই আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই এই দিকে আমি এমুকের বাড়ি যাব বা এমুক জায়গা যাব, কোন দিকে যাব? এখন আপনি যেতে হবে উত্তর দিকে, আর বলে দিলেন দক্ষিণ দিকে, যা মানুষটা কষ্ট পাক। না, বিশাল বড় অপরাধ আপনি করলেন। এগুলো রাস্তার হক নয়। রাস্তার হক আপনাকে বলতে হবে যে ভাই আপনি এভাবে 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 যান। ওয়াল আমরু বিল মারুফ, রাস্তায় যখন আপনাকে বসতেই হবে, না বসলে আপনার উপায় নাই, তাহলে এগুলো করে নেবে রে। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর মন্দ কাজ হতে বিরত রাখতে হবে। আপনি কোনো একটা মন্দ কাজ দেখলেন, আপনাকে নিষেধ করতে হবে, মানা করতে হবে। এইগুলা হচ্ছে রাস্তার হক। এই হক যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনি রাস্তায় বসেন, রাস্তার সাইডে বসেন, না হলে আপনি বসবেন না, কিয়ামতের দিনে আপনাকে কিন্তু পাকড়াও করা হবে। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর 9 নম্বরে, মুসলিমের 162 নম্বরে, লম্বা হাদিসটা একটা অংশ আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমানের কিছু শাখা প্রশাখা আছে, 60-এর অধিক বা 70-এর অধিক। এই হাদিসে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা, 60-এর অধিক বা 70-এর অধিক ঈমানের শাখা আছে। ফাআফযালুহা, সেই ঈমানের শাখার মধ্যে সবথেকে উত্তম শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই। তারপরে দেখেন ওয়া আদনাহা, একটা সব থেকে উত্তম শাখা, আর সব থেকে নিম্নমানের শাখা কি? সব থেকে নিচের শাখা কি? ইমাতাতুল আযা, সর্বনিম্ন শাখা কি? ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে দূর করে দেওয়া, সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, আর লজ্জা ঈমানের একটা অংশ। 3টি জিনিস এখানে হাদিসে শেখার, যে সব ঈমানের 60 বা 70-এর অধিক শাখা, তার মধ্যে সবথেকে ভালো উত্তম শাখা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখা কি? কষ্টদায়ক বস্তু, কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে দূর করে দেওয়া। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কলার ছিলকা পড়ে আছে, কলার ছিলকাটা সামান্য ব্যাপার নয়, সেখানে কেউ পা দিলে সরাত করে পা স্লিপ করতে পারে। তা আপনি সেটা দেখলেন, সেটাকে সরিয়ে দিলেন এবং তার নির্দিষ্ট জায়গায় আপনি সেটাকে রেখে দিলেন। তো ইমাতাতুল আযা আনিত তারিক, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আপনি সাইকেল আসছেন, সাইকেলে চেপে আসছেন, ভাবেন না সাইকেল থেকে আর কে নামবেন, না, আপনি একটা কষ্টদায়ক জিনিস দেখলেন, আপনার সাইকেলকে আপনি স্টপ করে দেন। আপনি দাব্বাব চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, স্কুটি চালাচ্ছেন, স্টপ করে দিলেন। গাড়ি চালান, গাড়িটাকে সাইডে থামিয়ে দেন, সেই কষ্টদায়ক বস্তুটাকে ওখান থেকে সরিয়ে তার নির্দিষ্ট জায়গায় রেখে দেন। এটা ঈমানের একটা অংশ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাও ঈমানের অংশ। যখন মানুষের লজ্জা না থাকে তখন সে যেমন তাই করে। আর হাদিসও আছে, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা কিছু করো। লজ্জা বিরাট ঈমানের একটা বড় অংশ, লজ্জাশীল হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জার ক্ষেত্রে মহিলাদের থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিমের 1261 নম্বরের হাদিসটি আছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির রাবি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, উরিদু আলাইয়া আমাল উম্মতি
হাসানুহা ওয়া সাইয়্যুহা ফাওয়াজাদতু ফি মাহাসানি আমালিহা আল আযা ইউমাতু আনিত তারিক। রসুল বলছেন যে আমার কাছে আমার উম্মতের আমল পেশ করা হলো, ভালো আমলও পেশ করা হলো, আবার খারাপ আমলও পেশ করা হলো। ভালো আমল কি? আমার উম্মতের ভালো আমল কি দেখলাম? ইউমাতু আনিত তারিক আল আযা ইউমাতু আনিত তারিক, পথ হতে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, এটা আমার উম্মতের ভালো আমল দেখলাম। আর কি? ওয়াজাদতু ফি মুসাবি আমালিহা আন নুখা তাকুনু ফিল মসজিদ লা তুদফান। আর আমার উম্মতদের খারাপ আমলের মধ্যে যে আমলটা দেখলাম, কফ বা খাকার বা থুপ। আগে দেখেন এই তো আর এই স্ট্যান্ডার্ড মসজিদ ছিল না, টাইলসের মসজিদ ছিল না, মার্বেলের মসজিদ ছিল না। সেখানে আপনার খেজুরের পাতা দিয়ে মাটির একটা করা হতো, সেখানে ঢাকা হতো, সেখানে মাটির ওপরই নামাজ পড়তো। কখনো কখনো কোনো সময় কফ এলে, সেলেসটা জমে আছে, কফ এলে, খাকার এলে, থুপ এলে সাইডই ফেলে দেওয়া হতো। তখন নিয়ম ছিল কি, যদি কেউ ফেলে দেয় সেটাকে আবার মাটির নিচে সেটাকে ভরে দিবে। তো রসুল বলেছেন, যদি কেউ মসজিদে এসে খাকার ফেললো বা কি বলে আপনার থুপ ফেললো, সেটা যদি সে দাফন না করে দেয়, মাটির ভেতরে না রেখে দেয়, এটা হচ্ছে আমার উম্মতের খারাপ আমল। এখন মনে করুন আমাদের এখানে তো আর থুপ ফেলার কোনো জায়গা নেই, কি করবেন? যে থুপ আছে, ওই যে আপনি মিন্দিল ব্যবহার করবেন। এখন এই হাদিসটার প্রতি আবার মানে আমল করে যে না সাইডে একটু থুপ ফেলে দিলাম, জায়েজ আছে না। এখন আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে অনেক সুখ সুবিধা দিয়েছে, নিয়ামত দিয়েছে। আপনার কাছে মিন্দিল আছে, আপনার কফ আসছে বা থুপ আসছে, আপনি পকেট থেকে মিন্দিল বের করে সেটাকে আর ধরে রাখতে পারছেন না, বাস আপনার মিন্দিলে দিয়ে আবার আপনি পকেটে ভরে দিলেন, সমস্যা নেই। তারপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, বুখারীর 652। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তারিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু। এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে আছে, চলতে চলতে একটা কাঁটার ডাল পেল। মনে করুন বড়ই গাছ হোক বা বাবলা গাছ হোক বা যে কোনো একটা কাঁটার ডাল সে পেল। আচ্ছা, সেই কাঁটার ডালটাকে সে সরিয়ে দিল। আপনি একটা ছোট্ট কাঁটার ডাল দেখলেন, আপনার ওখান থেকে সরিয়ে দিয়ে সাইডে রাখা, এটা কোনো ফ্যাক্ট হলে আপনার কোনো কষ্ট নয়, কিন্তু এই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অনেক গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, সরিয়ে দিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কাজকে কদর করলেন, সম্মান দিলেন। ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ওয়াগাফারা লাহু, তার এই কাজকে কদর দিলেন, সম্মান করলেন এবং তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিলেন। এটা রাস্তার হক। আপনি যখন যাবেন অবশ্যই দেখবেন, আমি যে রাস্তা দিয়ে গেলাম আমার নজর পড়লো অথচ আমি সরাইলাম না, এটা করবেন না। আপনি সরিয়ে দিলেন, আপনার কোনো কষ্ট হবে না, না আপনার হাতের কষ্ট, না আপনার পায়ের কষ্ট, না আপনার চোখের কষ্ট, না আপনাকে পয়সা খরচ করতে হবে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই কাজটাকে কদরের নজরে, সম্মানের নজরে দেখলেন, আপনাকে সম্মান করলেন, আপনার গুনাহকে ক্ষমা করে দিলেন। সম্মানিত দিনী ভাই সকল, লাস্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসলিমের 6839 নম্বরে হাদিসটা আছে। আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন যে একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লিমনি শাইয়ান আনতাফিউ বিহি, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা কথা বলেন যার দ্বারাতে আমি উপকৃত হব, এমন কিছু আমাকে শিখান যার দ্বারাতে আমি উপকৃত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখালেন দেখেন, আজিলিল আযা আন তারিকিল মুসলিমিন, মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে, কষ্টদায়ক জিনিসকে দূর করে দাও। সেই ব্যক্তি বলল যে আমার কিছু জিনিস শেখান যার দ্বারা আমি উপকৃত হব। তো রসুল দুনিয়ার জিনিস তাকে শেখালেন না। সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বললেন
যে তুমি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করো সেই রাস্তা দিয়ে, মুসলমানদের রাস্তা দিয়ে কোনো কষ্টদায়ক জিনিস দেখলে সেটাকে তুমি সরিয়ে দাও। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই সমস্ত হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? যে রাস্তার হক আছে, সেই হককে অবশ্যই আপনি আদায় করবেন। আর আপনাকে যদি রাস্তায় বসতেই হয় গ্রামে, তাহলে যে রাস্তার হকগুলো আছে, চক্ষুকে অবনত করা, মানুষকে কষ্ট দেওয়া থেকে আপনি দূরে থাকবেন, সালামের জবাব দিবেন, উত্তম কথা বলবেন, যারা পথ হারা তাদেরকে পথ বলে দিবেন, ভালো কাজের কথা বলবেন, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। এই সমস্ত রাস্তার হক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন রাস্তার হক আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।